আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে আমি ভিডিওটা করতেছি এটা হলো আমাদের অর্থ প্রতিষ্ঠানের ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করতেছি। ওয়েবসাইটের নাম কি মার্কাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসা। আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে আজকে আপনাদেরকে একটু মোটামুটি ধারণা দেব, যাতে করে যারা নতুন ছাত্র আছেন, স্টুডেন্ট আছেন এবং পুরনো ছাত্র যারা এখন বুঝতে পারেননি, আশা করা যায় আপনি আমাদের যে ওয়েবসাইট যদি আমাদের ভিডিওটা যদি দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো দেখেন, আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে আমাদের প্রথমে লেখা আছে মাদ্রাসার নাম, মার্কাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসা। এখানে মূল পাতা আছে, অর্থাৎ মূল পাতায় যখন আপনি যাবেন, আপনি যদি মোবাইলে যদি এটা সেট করেন, যেমন আমি একটু দেখাচ্ছি। যাই হোক, এখানে সেটা পাচ্ছেন। যদি আপনি এটা মোবাইলে সেট করেন তাহলে এইখানে একটা থ্রি ডট আসবে, এইখানে একটা থ্রি ডট আসবে। থ্রি ডটে আপনি ক্লিক করে এবার আপনি মূল পাতায় চলে যাবেন। তো এই মূল পাতায় যাওয়ার পরে এখানে বিস্তারিত যদি আপনি দেখতে চান, আমি যদি বলি আমাদের অর্থ প্রতিষ্ঠানের যে ব্যাপক পরীক্ষার যে রেজাল্ট, ব্যাপক পরীক্ষার রেজাল্ট আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আমাদের অর্থ প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করে মাদ্রাসা পরীক্ষা দিয়েছে বা আমাদের অর্থ প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছে, আমাদের আন্ডারে যতগুলো মাদ্রাসা আছে এই পরীক্ষাগুলো দিয়েছে, এখানে তাদের রেজাল্টগুলো এখানে দিতে পারবো। এরপরে আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার জন্য আপনি আপনার মোবাইলের যে ব্যাক অপশন আছে ওইখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি মূল পাতায় ক্লিক করতে পারেন। মূল পাতায় ক্লিক করার পরে আলেমা পরবর্তী একাডেমিক সেশন শুরু হতে লাগে। এখানে আমাদের 3 মাস পর পরে একটা ব্যাচ চালু হয়। প্রত্যেক জামাতের না, এটা মনে রাখবেন, ছোট জামাতগুলো জামাতগুলো ব্যাচ চালু হয়, ঠিক আছে? তো এখানে পরে কতদিন বাকি আছে প্রত্যেকটা জিনিস লেখা আছে আমাদের। 5 দিন 7 ঘন্টা 20 মিনিট আপনার 49 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ডগুলো কমবে, দিনগুলো কমবে, মিনিটগুলো কমবে, ঘন্টাগুলো কমবে আর কি, ঠিক আছে? আপনি চাইলে সরাসরি যদি ভর্তি হতে চান আপনি আলেমা কোর্সে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এই ভর্তির আবেদন করুন। আপনি চাইলে এখান থেকে আপনি ভর্তি হতে পারেন। যদি আমি ভর্তির বিষয়টা যদি বলি, আপনি ভর্তিতে আসার পরে এখানে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুরুষ হইলে অবশ্যই এখানে একটা ছবি দেবেন, কারণ ছবি যদি আপনি দেন তাহলে আপনাদের যে ভর্তি হওয়ার পরে যে আপনাদের স্টুডেন্ট আইডি হবে আর লগ ইন পাসওয়ার্ড হবে, ওগুলো অনেক সুন্দর দেখাবে আর কি। তো এখানে আপনার নাম দিবেন ইংরেজিতে, এবার আপনার কি গ্রুপ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মানে যে সমস্ত স্থানগুলোতে আপনার টিক দেওয়া আছে, যে লাল যে টিক দেওয়া আছে এগুলো অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে? পূর্ববর্তী প্রতিষ্ঠানের তথ্য, অবশ্যই পূর্ববর্তী প্রতিষ্ঠানের নামটা এবং পূর্বের শ্রেণীটা দিতে হবে, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো হবে, আর তাহলে তারা বুঝবে আপনি এর আগে কোন মাদ্রাসায় করেছেন বা কোন প্রতিষ্ঠানে করেছেন, ঠিক আছে, এবং কোন জামাত করেছেন। এরপরে শিক্ষার্থীর ভর্তি তথ্য। এখানে যদি শিক্ষার্থীর ভর্তি তথ্য আপনি কোন জায়গাতে ভর্তি হতে যাচ্ছেন, এখানে আমাদের মিজান থেকে দামের হেলস পর্যন্ত আছে। তো আমি যদি মিজান জামাত যদি ক্লিক করি, এখানে মিজান জামাতে ক্লিক করার পরে ভর্তি শাখা দেবে। ভর্তি শাখা আমাদের এখানে প্রবাসী অনেক ভাই আছে এবং বাংলাদেশিও আছে। যদি প্রবাসী হয় তাহলে প্রবাসী দিয়ে, বাংলাদেশি হলে বাংলাদেশি দিয়ে, ঠিক আছে? তো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এবারে ভর্তি সেশন, ভর্তি সেশন 25-26, এখন যেহেতু 25 চলতেছে তাহলে 25-26 সেশন হবে, তো ভর্তি সেশন। এরপরে ভর্তি ফি এবং মাসিক। দেখেন, আপনি যখন এই যে ভর্তি বিভাগ যখন আপনি নির্বাচন করবেন, ধরেন আমি এফটা কোর্স যদি দিই, ভর্তি বিভাগ নির্বাচন করার সাথে সাথে এখানে এসে বলবে ভর্তি ফি কত এবং আপনার মাসিক ফি কত। প্রত্যেকটা কোর্সের একই সিস্টেম। ধরেন আমি দাওরাই হাদিস দিলাম, দাওরাই হাদিসে ভর্তি ফি কত, মাসিক ফি কত, এখানে অলরেডি চলে আসবে। এটা হলো আপনাদের কাজ। এরপরে পেমেন্ট তথ্য, কিভাবে আপনি পেমেন্টটা সম্পূর্ণ করবেন। এখানে লেখা আছে ম্যানুয়ালি পেমেন্ট করতে আপনার পছন্দের পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন এবং প্রদত্ত অ্যাকাউন্টে প্রয়োজনীয় পরিমাণ পাঠান। পেমেন্ট সম্পূর্ণ করার পরে ফর্মে আপনার পেমেন্ট নম্বর এবং লেনদেন আইডি এবং ট্রানজ্যাকশন আইডি লিখুন এবং নিশ্চিত করতে জমা দিন ক্লিক করুন।
দেখেন এটা আমরা পরে পেমেন্ট গেটওয়ে আমরা ক্লিক করব। এখানে লিখে দিয়েছে, এরপর যদি না বোঝেন, না যদি জানে আপনার কোনো অস্পষ্টতা না থাকে, এর জন্য আমরা এটা ভিডিওতে বলে দিচ্ছি। এখানে পেমেন্ট গেটওয়ে নির্বাচন করবেন। আপনি টাকাটা কিসের মাধ্যমে দিতে যাচ্ছেন, বিকাশ, রকেট নাকি নগদের মাধ্যমে? আপনি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারেন, রকেটের মাধ্যমে দিতে পারেন, অথবা নগদের মাধ্যমে দিতে পারেন। ঠিক আছে, যদি আমি বিকাশের মাধ্যমে যদি দিই, বিকাশ ক্লিক করার সাথে সাথে এখানে পেমেন্ট ওয়ালেট, অর্থাৎ আপনি বিকাশ নাম্বারটা কোনটা, মাদ্রাসার যে বিকাশ নাম্বার এটা কোনটা, এটা হলো যে এটা লাস্টে 32। হ্যাঁ, এটা আপনি চাইলে এখান থেকে কপি করে এখানে কপি অপশনে ক্লিক করে আপনি চাইলে এটা পেমেন্ট করতে পারেন। এরপরে পেমেন্ট নাম্বার, আপনি যেই নাম্বারটা দিয়ে আপনি টাকাটা দিয়েছেন, ঠিক আছে, ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। অবশ্যই ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আপনি যে টাকাটা পাঠানোর পরে যদি অ্যাপস থেকে পাঠান, তাহলে অবশ্যই অ্যাপসের আপনার ট্রানজ্যাকশন আইডি আসবে। আর যদি অ্যাপস থেকে না পাঠান, তাহলে আপনার যদি মোবাইল দিয়ে পাঠান বা অন্য কোনো দোকানদার থেকে যদি পাঠান, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যে দোকানদার ট্রানজ্যাকশন আইডি দিতে চায় না বা তার কাছে চাওয়ানোটাও কেমন লাগে, সেক্ষেত্রে অবশ্যই মানুষের সাথে যোগাযোগ করবেন যে আমি এই নাম্বারটি টাকা পাঠিয়েছি, লাস্ট নাম্বারটা এত, তাহলে ওস্তাদরা ট্রানজ্যাকশন আইডিটা আপনার বলে দিবে বা আপনাদের ওস্তাদরা ফর্ম ফিল আপ করে দেবে। এটা তো আমরা দেখালাম ভিডিওতে। এরপরেও অনেক শিক্ষার্থীরা আছেন যারা ফর্ম ফিল আপ করতে পারেন না, মোবাইল সম্পর্কে একটু ধারণা কম, তারা অবশ্যই মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ আছে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে ওস্তাদরা আপনাকে সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে হেল্প করবে ভর্তি হওয়ার জন্য। এরপরে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে এখানে অঙ্গীকারনামা গ্রহণ করবে। ঠিক আছে, এখানে একটা অঙ্গীকারনামা আছে, অবশ্যই এই অঙ্গীকারনামা পড়ে অঙ্গীকারনামাটা গ্রহণ করে জমা দিনে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে, এখানে আপনার যখন এটা ফিল আপ করবে তখন এখানে খুব নিশ্চিত করবে, যদি সংশোধনের কোনো কিছু থাকলে সংশোধন করবেন, নাহলে নিশ্চিত দিয়ে দেবেন। নিশ্চিত দেওয়ার সাথে সাথে আপনার কাছে যে ভর্তিকরণটা চলে যাবে। আচ্ছা, তো আমরা আবার একটি ব্যাগে যাই। এখানে তাহলে আমরা ভর্তির আবেদন সম্পর্কে, এখানে যে যে কোর্সটা চালু হবে সেই সম্পর্কে আপনি এখান থেকেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি এখানে ট্রিগার একটা থাকবে, ট্রিগার যারা মোবাইল থেকে দেখবে তারা এখানে একটা ট্রিগার থাকবে যে এখানে কোনায়, তো ট্রিগারে ক্লিক করে অনলাইন ভর্তিতে ক্লিক করে ডাইরেক্ট আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন, অথবা এখানে ক্লিক করে যে কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন। এরপরে হলো আমাদের অর্থ প্রতিষ্ঠানের স্লাইডার। ঠিক আছে, এখানে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে কিছু কথা আছে এখানে স্লাইডারে। আমাদের অর্থ প্রতিষ্ঠান ব্যাপার মাদারিস আরাবিয়া বাংলাদেশ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আছে। এরপরে আমাদের পরিচালক নাজিমা তালিমা দারুল ইকরামা, পরিচালক যিনি, তার সম্পর্কে কিছু তিনি বিস্তারিত কিছু কথা আছে, এখানে তার বিস্তারিত সময় কিছু দেওয়া আছে। তো আমরা এগুলো পড়ে নিতে পারি। তোমার নাজিমা তালিমা যদি যায়, নাজিমা তালিমাদের তিনিও আপনাদেরকে কিছু দোয়া অথবা বাণী দিয়েছেন, তার দোয়া এবং বাণীও এখানে আছে, আমরা পড়তে পারি। অথবা আমরা দারুল ইকরামা যে আছে তিনি এখানে কিছু বিস্তারিত বলেছেন, আমরা তার উপরেও করতে পারি। এরপরে আমাদের প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, কতজন শিক্ষক আছে। এখানে মোট শিক্ষক আমাদের 25 জন আছেন বর্তমানে, আর মোট শিক্ষার্থী আমাদের আছেন 1109 জন, মোট সদস্য আছে 7 জন, মোট কর্মচারী আছে 4 জন। এরপরে মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসা পরিচিতি, এখানে মাদ্রাসা পরিচিতি দেওয়া আছে। এরপরে নোটিশ বোর্ড, যারা ভর্তি হয়েছেন অথবা যারা ভর্তি হননি, ঠিক আছে, যারা ভর্তি হয়েছেন ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখেন নোটিশ বোর্ডে, ঠিক আছে, আপনাদের মাদ্রাসা থেকে অবশ্যই যে কোনো নোটিশ আপনাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে চলে যাবে, এবং আপনারা যে কোনো নোটিশ আপনারা আমাদের যে মাদ্রাসা ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও আপনারা দেখতে পাবেন। ধরি আমি তাকমিল জামাতের বার্ষিক পরীক্ষা সম্পর্কে এখানে একটা নোটিশ আছে, তো আমি নোটিশের উপরে ক্লিক করলে এখানে বিস্তারিত দেওয়া আছে যে বার্ষিক পরীক্ষাটা কবে এবং দিক নির্দেশনা কি কি বলেছে ওস্তাদরা এখানে। এরপরে আপনি এখানেই আবার সাইডে পেয়ে যাবেন ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি। ঠিক আছে, ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি কতদিন, ঠিক আছে, এটাও বিস্তারিত পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো নোটিশ আপনি আমাদের ওয়েবসাইটের এখান থেকে আপনি দেখতে পারেন মাদ্রাসা সম্পর্কে। ঠিক আছে, এরপরে কোর্স সমূহে যদি আমরা যাই, কোর্স সমূহের ক্ষেত্রে
আমাদের অনেকগুলো কোর্স আছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের মাদ্রাসার মানে আমরা আমাদের যে পরিমাণ কোর্স আছে এই পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি। অনেকগুলো কোর্স এবং আমাদের প্রত্যেকটা কোর্স অভিজ্ঞ কেরানি প্রত্যেকটা নিয়ে পরিচালিত হয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই আলেম আলেমা কোর্স সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আলেম আলেমা কোর্সের উপর আপনি ক্লিক করতে পারেন, অথবা এই যে নামের উপর আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে আমাদের আলেম আলেমা কোর্সটা কেন, এইটা সম্পর্কে আপনি বিস্তারিত একটা তথ্য এখানে পাবেন, ঠিক আছে। এরপরে আমাদের আলেম আলেমা কোর্সের মধ্যে মিজান থেকে দাওরাই হাদিস পর্যন্ত মানে 7টা জামাত আছে। তো এটা দেখা যাচ্ছে যে আমাদের উস্তাদের মেহনত অনুযায়ী এবং ছাত্রদের মেহনত অনুযায়ী অনেকে এটা 5 বছরে বা 6 বছরে শেষ করে দেয়। এখানে মিজান জামাতের কোন কিতাবগুলো, নাহাবিমের কোন কিতাবগুলো, হেদায়েতুল নাহাদের কোন কিতাবগুলো, কাফিয়াতের কোন কিতাবগুলো, শরীফিকার কোন কিতাব, জালালাইনের কোন কিতাব, মিশকাতের কোন কিতাব, হ্যাঁ, দাওরাই হাদিসে তাকমিল জামাতের কোন কিতাব, এখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এরপরে আমরা কোরআন শিক্ষা কোর্সে বিস্তারিত এখানে আপনি ক্লিক করলে পারবেন। হিফজুল কোরআন শিক্ষা কোর্সে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা কোর্স আপনি বিস্তারিত এখান থেকে আপনি নিতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো আমাদের ওয়েবসাইটে আপনি মনে করেন যে আপনি এই কোর্সটার মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আপনি এটা কি করতে যাচ্ছেন, এটা আপনি পিডিএফ করতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখেন একটা প্রিন্টার অপশন আছে, প্রিন্টার অপশনে ক্লিক করবো, দেখেন আমাদের পুরো কোর্সের সিলেবাসটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে এটা সেভ দিয়ে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন। তো আমার তো দরকার নেই, প্রিন্ট করার প্রয়োজন নেই, এটা আমি দেখে চলে যাচ্ছি। এখানে আমাদের এক্সট্রা কোর্স আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, উর্দু কোর্স আছে, যারা উর্দুতে দুর্বল, হ্যাঁ, তারা উর্দু কোর্স করতে পারে। এক্সট্রা কোর্সটা হলো যারা কামিল শেষ করেছে অথবা দাওরাই হাদিস শেষ করেছে, মাদ্রাসা থেকে আলেম শেষ করেছে, তাদের জন্য আমাদের একটা কোর্সটা। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, যারা আরবি দুর্বল আছে, আরবি ভাষা অথবা কিতাব বোঝে না, তাদের জন্য। বয়স্কদের ফরজে আইন কোর্স, এটা হলো যারা বয়স্ক আছে, কোরআন শরীফ পড়তে চায় বা দিনের মাসালা মাসাইল জানতে চায়, তাদের জন্য। ফিকাহ কোর্স, এটা আলাদা একটা অপশন। ফিকাহ কোর্স, এটা এই কোর্সটা করলে ফিকাহ যাবতীয় যে এলএম এটা আমরা জানতে পারি। এসএসসি পর্যায়ে আইন কোর্স, এসএসসি পরীক্ষার পরে একটা সময় থাকে, অনেক বড় একটা সময় থাকে মাঝখানে, ওই সময়টা আমরা এখানে করতে পারি আর কি। এরপরে শিক্ষার্থী করানো, এটা হলো শিক্ষার্থীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী করানো, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষার্থী কর্নারের মধ্যে সে এখান থেকে অনলাইনে ভর্তি হতে পারবে, শিক্ষার্থী অনুসন্ধানে গিয়ে সে তার অনুসন্ধান বের করতে পারবে, ঠিক আছে। যেমন আমি যদি সার্চ দিই একটা শিক্ষার্থীর আইডি 2025, দেখেন একজন শিক্ষার্থী আইডি আমি এখানে সার্চ দিয়েছি, সঙ্গে সঙ্গে তার ডিটেইলস সবকিছু এসে পড়েছে এখানে, ঠিক আছে। ইনভয়েস তারিখে আসছে, ফি এর তথ্য আসছে, মানে ডিটেইলস তার এখানে সবকিছু কি এখানে এসে পড়ছে। তো এখানে শিক্ষার্থী অনুসন্ধান ফি প্রদানে গিয়ে সে ফি প্রদানের এখানে গিয়ে তার শিক্ষার্থী আইডি দিয়ে শিক্ষা বিভাগ নির্বাচন করে শাখা নির্বাচন করবেন, ঠিক আছে। এরপর অনুসন্ধান ক্লিক করে ইনভয়েস মানে সে কোন মাসে কত টাকা দিয়েছে এটা সে এখানে পেয়ে যাবে। এরপরে আইডি কার্ড, ক্লাস শুরু হওয়ার পরে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে নেবে। এখানে আইডি কার্ডে ক্লিক করার পরে উস্তাদরা এখানে স্টুডেন্ট আইডি বিভাগ নির্বাচন করুন, শাখা নির্বাচন করুন, এখানে ক্লিক করে যা যা চাইবে এগুলো দিয়ে আপনারা আইডি কার্ডটা সংগ্রহ করে নেবেন। প্রবেশপত্র, এখানে যখন আমাদের প্রত্যেকটা জামাতে প্রত্যেকটা ক্লাসে আমাদের পরীক্ষা হয়, ঠিক আছে। পরীক্ষার আগে অবশ্যই প্রবেশপত্রগুলো সংগ্রহ করতে হবে। আমাদের পুরো সিস্টেমটা শুধুমাত্র আমরা ক্লাসটা অনলাইনে করে থাকি, কিন্তু আমরা চাই আমাদের যে অনলাইনে ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী যেন সে অফলাইনে যেরকম
সে পড়াশোনা করতো, যেরকম ভাবে সে পরীক্ষা দিত, মানে প্রত্যেকটা শিক্ষার্থী যেন অফলাইনের যে এইটা ওইটা যেন সে অনুভব করতে পারে। ঠিক আছে, ক্লাসটা আমরা অনলাইনে করে থাকি, কারণ ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যারা ব্যস্ত, ঠিক আছে, বিভিন্ন খ্যাতমত অবস্থায় আছে, হ্যাঁ, বিভিন্ন পেশায় আছে, তাদের জন্য সহজ করার জন্য আজ আমাদের অনলাইন প্রতিষ্ঠান। আচ্ছা, শিক্ষার্থী হাজিরা, এখানে সে কতদিন সে উপস্থিত ছিল এবং কতদিন সে উপস্থিত ছিল না, সেই হাজিরাটাও এখান থেকে দিতে পারে। ঠিক আছে, পরীক্ষার ফলাফল এখানে পরীক্ষা হওয়ার পরে যে ফলাফলগুলো নিজের পরীক্ষার ফলাফল সে দেখতে পাবে। এরপরে মতামতগুলো, আমাদের অত প্রতিষ্ঠান বিগত বছরে যারা পড়ে গিয়েছে তাদের এখানে কিছু মতামত, অনেক মতামত আছে, তাদের মধ্যে চারটা মোটামুটি এখানে হাইড করা হয়েছে আর কি। ডিজিটাল কাউন্টার, দেখেন আপনি আপনার এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, ঠিক আছে, তো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সব কিছু জানা এটা আপনার জন্য একটা আবশ্যকীয় একটা ব্যাপার। আপনার এই প্রতিষ্ঠানটা আজকে কতজন ভিজিট করছে, এই প্রতিষ্ঠানটা কতজন আজকে দেখছে, এই যে ডিজিটাল কাউন্টারটা, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। আজকে দেখেন এটা দেখেছে আমাদের প্রতিষ্ঠানটা 122 জন, গতকালকে 179 জন, এই সপ্তাহে 122 জন, মানে এই মাসে, মানে প্রত্যেকটা জিনিস সেখানে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, এই হলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু ধারণা দিলাম। ইনশাআল্লাহ আপনারা কোন কোন বিষয় বুঝতে পারতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব খুব দ্রুত প্রত্যেকটা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও করার জন্য, যাতে করে আপনারা সহজে বুঝে আসেন। ইনশাআল্লাহ দোয়া করবেন, নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি গুণাগার মধ্যে আমার জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের অর্থ প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।